কুরবানিকৃত পশু কেনার পরে মারা যায় এবং ব্যক্তিটি ধনী হয়, তাহলে তার জন্য আবশ্যক হচ্ছে ব্যক্তিটিকে পুনরায় পশু ক্রয় করে কুরবানি দিতে হবে। আর যদি ব্যক্তিটি গরিব হয়, দরিদ্র হয়, নেশাবের মালিক না থাকে, তাহলে ব্যক্তিটির জন্য পুনরায় কুরবানি করা আবশ্যক নয়। কুরবানি করার জন্য আমরা পশু ক্রয় করে নিয়ে আসি, কিন্তু পশু ক্রয় করে নিয়ে আসার পরে অনেক সময় পশুটি যে কোনো কারণে মৃত্যুবরণ করে মারা যায়। এখন প্রশ্ন হলো, কুরবানির জন্য ক্রয়কৃত পশু যদি মারা যায় তাহলে এর বিধান ইসলাম কি বলে? কুরবানি করার জন্য কোনো পশু ক্রয় করার পরে যদি মারা যায়, বিষয়টি খুব গুরুত্ব দিয়ে শুনবেন। কুরবানির জন্য পশু ক্রয় করার পরে যদি পশুটি মারা যায়, তাহলে তার বিধান হচ্ছে, যদি ব্যক্তিটি ধনী হয়, অর্থাৎ যিনি কুরবানি করছে, যিনি কুরবানি করবেন, যদি ব্যক্তিটি ধনী হয়, তাহলে তাকে অবশ্যই অন্য আরেকটি পশু ক্রয় করে কুরবানি করতে হবে। অপরদিকে যিনি কুরবানি দিচ্ছিলেন, যে ব্যক্তি কুরবানিকৃত পশুটি মারা গেল, যদি উনি দরিদ্র হন, যদি ব্যক্তিটি দরিদ্র হয়, তাহলে তার জন্য পুনরায় পশু ক্রয় করে কুরবানি করা এটা আবশ্যক নয়। আশা করি বিষয়টি বুঝেছেন। তাহলে হচ্ছে, যদি কুরবানিকৃত পশু কেনার পরে মারা যায় এবং ব্যক্তিটি ধনী হয়, তাহলে তার জন্য আবশ্যক হচ্ছে ব্যক্তিটিকে পুনরায় পশু ক্রয় করে কুরবানি দিতে হবে। আর যদি ব্যক্তিটি গরিব হয়, দরিদ্র হয়, নেশাবের মালিক না থাকে, তাহলে ব্যক্তিটির জন্য পুনরায় কুরবানি করা আবশ্যক নয়।